হিন্দি সিনেমায় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেল ভাগ মিলখা ভাগখ্যাত তারকা ফারহান আক্তারের বলিউডের হাতেখড়ি নির্মাতা হিসেবেই। বছর তিনেক আগে ঘোষণা এসেছিল দিল চাহতা হে ও জিন্দেগি না মিলেগি দোবারার পর এই ট্রিলজির তৃতীয় সিনেমা জিলে জারার মধ্য দিয়ে পরিচালনায় ফিরবেন পরিচালক ফারহান আক্তার। এই সিনেমাতেই নাকি এক হবেন তিন নামী অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ন্যাচারাল গল্প নিয়ে তিনি প্রথমবার 2001 সালে হিন্দি সিনেমায় ভেলকি দেখান। এ পর্যন্ত নির্মাণ করেছেন 4টি সিনেমা, এর মধ্যে তার প্রথম সিনেমা দিল চাহতা হে। এরপর ঋত্বিক রোশনকে নিয়ে নির্মাণ করেন লাক্সর। 2006 সালে বলিউড কিং শাহরুখ খানকে নিয়ে শাহেনশাহ অমিতাভ বচ্চনের ডনকে রিমেক করার চিন্তা মাথায় নেন। এরপর যথারীতি নির্মাণ করেন ডন সিনেমা, কিন্তু এর মধ্যে আবার অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় নির্মাণে খুব একটা সময় দেননি তিনি। বলছি ফারহান আক্তারের কথা। প্রায় 3 বছর আগে শোনা গিয়েছিল জিলে জারার মধ্যে দিয়ে পরিচালনায় ফিরবেন ফারহান, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হওয়ার কথা ছিল বলিউডের 3 নামী অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফের। সেই ঘোষণার পরও এতদিন সিনেমাটি নির্মাণের ব্যাপারে কোনো অগ্রগতি দেখা যায়নি পরিচালকের পক্ষ থেকে। তবে শেষমেশ আসন্ন সিনেমাটিকে নিয়ে মুখ খুললেন ফারহান। জানা গেছে পরিচালক ফারহান আক্তার এবং প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেলের কর্মকর্তা কিভাবে জিলে জারার কাজ শুরু করা যায় তা সম্ভাব্য সব দিক খুঁটিয়ে দেখছেন। সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জিলে জারাকে প্রি প্রোডাকশন পর্যায়ে নিয়ে যাওয়ার আগে স্থগিত রাখা হয়েছিল, তবে বর্তমানে এক্সেলের টিম স্ক্রিপ্টের শেষ মুহূর্তের কাজ করছে। ডেট নিয়ে সমস্যার কারণে স্থগিত রাখা হয়েছিল সিনেমাটির কাজ, তবে বন্ধ করা হয়নি। প্রিয়াঙ্কা চোপড়া যখন ভারতে আসেন সেই সময় জিলে জারা নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন ফারহান আক্তার। ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গেও এই নিয়ে যোগাযোগ করা হয়েছে। 3 অভিনেত্রী সিনেমার কাজ শুরু করার জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন তাদের ডেট নিয়ে চলছে কাজ। দিল চাহতা হে ও জিন্দেগি না মিলে দোবারার পর এবার এই ট্রিলজির তৃতীয় সিনেমার জন্য উৎসাহের সঙ্গে অপেক্ষায় অনুরাগীরাও। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।